কিছু কিছু সিদ্ধান্ত আমাদেরকে দিতে হয়েছে সেন ফ্রান্সিসকোতে বসে। রাত্রে 1:30টায় ফোন দিয়েছি বা একটা মেসেজ দিয়েছি, দেখি উনি 2টার সময় রিং ব্যাক করছি। আমাদের কিন্তু কিছু দায়িত্ব রয়ে গেল, সেটা হলো ওই পার্টটা খুবই ডেডলি ডেঞ্জারাস। আমাদের মাননীয় হুইপ সাহেব আছেন, মোজাম্মেল সাহেব আছেন, আমাদের বহুদিন আছে, ওনারা একটু করতে হবে। মাঝিরঘাট থেকে কেওড়া কাদ্দি পর্যন্ত এই 14 কিলোমিটার কিন্তু কোনো ড্রেজিং করা যাবে না, কারণ ড্রেজিং করলে নিচ দিয়ে স্কাওয়ারিং হয়ে একদম বাঁধের নিচ দিয়ে গিয়ে ভেঙে ফেলবে। 2 নাম্বার হলো ব্যাংক যেটা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, এই ব্যাংক থেকে 200 মিটারের মধ্যে কোনো হ্যাভি কনস্ট্রাকশনও করা যাবে না, হ্যাভি ট্রাফিক মুভমেন্টও অ্যালাউ করা যাবে না। এই দুইটার যে কোনো একটায় যদি ভায়োলেশন হয় তাহলে কিন্তু কন্ট্রাক্টর এবং কনসালটেন্ট আমাদেরকে ওয়ার্নিং দিয়ে দিয়েছে যে আমরা ডিজাইন গ্যারান্টি কিন্তু তুলে নিব। সুতরাং আমরা করে দিয়ে গেলাম, আমরা সবাই মিলে করে দিয়ে গেলাম। নাও ইট ইজ আপ টু ইউ। সবার কাছ উপরেই কিন্তু এই দায়িত্বটা রয়ে গেল, আমরা সবাই মিলে সেটা করব। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে আমি আবার বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি প্রায় 40 বছর সিভিল সার্ভিসে কাজ করেছি, এত প্রজেক্টে আমি প্রজেক্ট ডাইরেক্টর হিসেবে কাজ করেছি। আপনি যে সহায়তা এবং যে স্বাধীনতা দিয়েছেন, এটা না হলে পদ্মা আমার মনে হয় না এই 8 বছরে শেষ করতে পারতাম না, এটা 20 বছর লাগতো। কারণ কিছু কিছু সিদ্ধান্ত আমাদেরকে দিতে হয়েছে সেন ফ্রান্সিসকোতে বসে, আপনার হামবুর্গে বসে। মাঝখানে কিন্তু পদ্মা অ্যাবান্ডন করার অবস্থা হয়ে গেছিল, আমরা বলি নাই। কারণ 4টা হ্যামার ভেঙে গেল, 2টা আইএসসির, একটা এমবিসির আর একটা মেঙ্কের। মেঙ্ক হলো গত 130 বছরের পৃথিবীর সব থেকে 1 নাম্বার হ্যামার তৈরি করার কোম্পানি, এবং সারা পৃথিবীতে যত হ্যামার বোরিং হয়, ওই যে আপনার প্যাসিফিকে, আটলান্টিকে 2 কিলোমিটার, 3 কিলোমিটার, 4 কিলোমিটার নিচে গিয়ে যে বোরিং পাইলিং করে, এটা মেঙ্ক। তখন কিন্তু পদ্মা ভার্চুয়ালি অ্যাবান্ডন ছিল। তখন আমাদেরকে ডাকলো, মেঙ্ক থেকে আমি গেলাম, আমরা সবাই এক্সপার্ট সব গিয়ে যে ওইখানে ইনস্ট্যান্টলি সিদ্ধান্ত দিয়েছে। তখন আমি বললাম যে ঠিক আছে, মেজর বি চায়না অপারেট করতে পারছে না, তোমরা তোমাদের একটা টিম পাঠাও, লেট দেম অপারেট দ্য হ্যামার। তখন আমার মনে আছে, ব্রিটিশ মনে আছে থমাস নামে একজন ইঞ্জিনিয়ারের নেতৃত্বে ওরা 8 জনকে দিয়ে দিল, এবং দেখলো যে এখানে অ্যাঙ্গেলে কিছু প্রবলেম আছে, যে এই অ্যাঙ্গেলে পাইলিং করার কথা ওরা করছে না। তখন ওরা পাইলিং করার ফলে আস্তে আস্তে প্রবলেম থেকে আমরা সরে আসছি, তো আমরা সলভ হয়ে গেছে। নাহলে কিন্তু আমরা অলমোস্ট অ্যাবান্ডন করার অবস্থায় গেছিলাম। কারণ আমাদের 105-10 মিটার নিচে একটা এত হ্যাভি রকের মতন একটা সয়েল লেয়ার আছে, যেটাকে রকি হয়ে গেছে, ওটাকে কোনোভাবে পেনিট্রেট করা যাচ্ছে না। তখন কি করবে? এরপরেই আপনার আসলে এই যে 7 পাইল, 6টার জায়গায় 7টা পাইল। অনেক টেকনিক্যাল সাইড নিয়ে আমি আলাপ করতে চাই না, ম্যানেজারিয়াল সাইডকে আমি এই কথাই আপনাদের বলতে চাই। পদ্মা সেতু টেকনিক্যালি যতটুকু আমরা মানে এফিসিয়েন্সি দেখিয়েছি, তার থেকে ম্যানেজারিয়ালি অনেক বেশি এফিসিয়েন্সি দেখাতে হয়েছে আমাদেরকে, এবং এটার মূল নেতৃত্ব দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। রাত্রে 1:30টায় ফোন দিয়েছি বা একটা মেসেজ দিয়েছি, দেখি উনি 2টার সময় রিং ব্যাক করছি। মাননীয় মন্ত্রীকে যখন খুশি ফোন করেছে, বলে আমাকে জিজ্ঞেস করার দরকার নেই, তুমি করে আমাকে জানাবে। তো সুতরাং এই যে মাননীয় প্রধানমন্ত্রী গত বৃহস্পতিবার যখন আমাদের প্রজেক্ট ম্যানেজার কনসালটেন্ট টিম রবার্টস আপনার সাথে কথা বললো, সে নিউজিল্যান্ডের, সে পদ্মা ওই সেতু যেটা হলো আপনার পাকশিতে, ওই সেতুতেও সে কনসালটেন্ট ছিল, সে পৃথিবীর অনেক দেশে কাজ করে আসছে। বলে আমি পৃথিবীর কোথাও সরকার এবং রাষ্ট্রের প্রধানমন্ত্রীর থেকে শুরু করে ওনারা যে এইভাবে কোঅপারেশন দিতে পারে, এত কনসার্ন থাকে, এটা আমাদের ধারণাই ছিল না।